একদিন রাফি পুরনো গুদামের পেছনে একটা অদ্ভুত স্প্রে পেইন্টের কৌটো পেল। সে ভাবল মজার কিছু হবে, তাই সময় কাটাতে দেয়ালে একটা ছোট্ট কুকুর এঁকে ফেললো। আঁকা শেষ হতেই সে সেখান থেকে চলে গেল, কিন্তু সে যেতেই এমন কিছু ঘটলো যা সব বদলে দিল। দেয়ালে আঁকা সেই ছোট্ট কুকুরটা হঠাৎ নড়তে শুরু করলো। প্রথমে নীল ন্যানোকণা বাতাসে ভাসতে লাগলো, তারপর ধীরে ধীরে 4টে পা তৈরি হলো, এরপর পুরো শক্তিশালী শরীর, আর শেষে একটা চমৎকার রোবোটিক কুকুরের চেহারা ফুটে উঠল। মাত্র কয়েক সেকেন্ডে আঁকা ছবিটা সত্যি সত্যি জ্যান্ত হয়ে উঠল। সেটা চুপচাপ রাফির পিছু নিল। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল সে যে কোনো সময় নিজেকে অদৃশ্য করতে পারত। রাফি এর কিছুই টের পেল না, কিন্তু কুকুরটা তার মালিককে চিনে নিয়েছিল। পরদিন সকালে সে লুকিয়ে রাফির স্কুলে পৌঁছে গেল। সেখানে সে দেখল কিছু বখাটে রোজকার মতো রাফিকে বিরক্ত করছে। রাফি ভেতরে ভেতরে রেগে থাকলেও ভয় কিচ্ছু বলতে পারল না। সে মাথা নিচু করে পড়ে যাওয়া বইগুলো কুড়োতে শুরু করলো। তখনই হঠাৎ আশেপাশে পড়ে থাকা পেন্সিল বক্সগুলো বাতাসে ভাসতে শুরু করলো। রাফির চোখ তো ছানা বড়া। পরের সেকেন্ডেই সব পেন্সিল বক্স সোজা বখাটাদের দিকে উড়ে গেল। গুন্ডারা বিশ্বাসই করতে পারল না যে ভীতু চেহারার রাফি পাল্টা জবাব দিতে পারে। তারা সবাই মিলে তাকে ঘিরে ধরলো। একটা ছেলে ঘুষি মারতে এগোতেই রাফি খুব সহজেই বেঁচে গেল। তারপর পেছন থেকে আরেকটা ছেলে তাকে ধাক্কা দিল, কিন্তু রাফি পড়ে যাওয়ার বদলে বাতাসে ভাসতে লাগলো। পাশে দাঁড়ানো স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটি এসব দেখে অবাক হয়ে গেল। গুন্ডাটা রাগে আবার লাথি মারল, কিন্তু রাফি প্রতিবারই পার পেয়ে যায়, যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। তখনই রাফির ব্যাকপ্যাক হঠাৎ নিজে নিজেই নড়তে শুরু করলো। সেটা বিদ্যুতের বেগে হামলা করলো, আর কয়েক সেকেন্ডেই সব বখাটে মাটিতে পড়ে কাতরাতে লাগলো। কিন্তু ওদের লিডার হার মানতে রাজি ছিল না। সে আবার হামলা করলো। এবার ব্যাকপ্যাকটা শূন্যে লাফিয়ে তার আঘাত আটকে দিল, আর পাল্টা হামলা করে 1 সেকেন্ডেরও কম সময় পুরো গ্যাংকে কুপকাত করে দিল। সেই স্টাইলিশ ফাইনাল পোজ দেখে পুরো ক্লাস হতবাক হয়ে গেল। আর তখনই রাফি বুঝতে পারল এসবই সেই রহস্যময় রোবোটিক কুকুরের কাজ। নিজের মালিককে রক্ষা করাই ছিল তার মিশন। এসব অদ্ভুত ঘটনার পর রাফি সেই রাতেই আবার সেই দেয়ালের কাছে গেল যেখানে সে কুকুরটা এঁকেছিল, কিন্তু সেখানে পৌঁছতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেয়ালে আঁকা কুকুরটা গায়েব। তখনই সে বুঝল যে তার আঁকা ছবিটা সত্যি জ্যান্ত হয়ে গেছে, আর শুধু জ্যান্তই নয়, একটা কথা বলা রোবোটিক কুকুর হয়ে গেছে। সত্যিটা জানতেই রাফি ভয়ে পালাতে শুরু করলো। সে সোজা বাড়ি পৌঁছে ঘাবড়ে গিয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ল, কিন্তু পরের মুহূর্তেই কুকুরটা হঠাৎ তার সামনে হাজির হলো। রাফি ভয়ে কাঁপতে লাগলো। তখনই কুকুরটা শান্ত গলায় বলল, ভয় পেও না, তুমিই আমাকে বানিয়েছো। সে আরো বলল যে এখন রাফি তার মালিক, আর তাকে রক্ষা করাই হবে তার সবচেয়ে বড় কাজ। এবার রাফি বুঝতে পারল যে স্কুলে ঘটা সব অদ্ভুত ঘটনার পেছনে এই রোবোটিক কুকুরটাই ছিল। তবুও তার মনে ভয় থেকে গেল যে বাড়ির লোকজন এই রহস্য জেনে না ফেলে। কিন্তু তখনই কুকুরটা তার আরেকটা ক্ষমতা দেখালো। তার পুরো শরীর হঠাৎ নীল আলোয় বদলে যেতে লাগলো, আর পরক্ষণেই সে গায়েব হয়ে গেল।